ইমাম বাইহাকি একখানা হাদিস নকল করেছেন হযরত উম্মে সালমা থেকে। আম্মাজান হযরত উম্মে সালমা বলেন, আমার ঘরের ভিতরে একটা গোশতের টুকরা দেওয়া হলো। আমি আমার কাজের মেয়েকে বললাম সুবহানাল্লাহ কয় না, আমি আমার কাজের মেয়েকে বললাম গোশতখানা আলাদা করে রেখে দাও, আলাদা জায়গায়। আমার নূরের নবী আসলে ওনাকে গোশত দেওয়া হবে, এই গোশত আর কেউ খাইতে পারবে না। আল্লাহু আকবার। উম্মে সালমা বলেন, আমি আমার কাজের মেয়েটাকে বলার পরে কাজের মেয়ে গোশতটা আলাদা করে জায়গায় রেখে দিলেন, নবীজি আসলে খাওয়ার জন্য দিবেন। এরই মধ্যে একটা ফকির এসে বলতেছেন, এই বাড়িতে কে আছো? আল্লাহর রহমত তোমাদের উপর বড়, বারাকাল্লাহু তাআলা ফিকা। সুবহানাল্লাহ কইতেন না? ফকির এসে বলতেছেন, আল্লাহর রহমত তোমাদের উপর। দলিল, ফকির বলেন, বারাকাল্লাহু তাআলা ফিকা, তোমাদের উপর আল্লাহ বরকত দান করো। তোমাদের ঘরে কিছু থাকলে আমাকে দিতে বলো। সাথে সাথে উম্মে সালমা জবাব দিচ্ছে, বারাকাল্লাহু তাআলা ফিকা, তোমার উপরও আল্লাহর রহমত, আল্লাহ বরকত দান করো। ফকির বুঝছে আমি যেটা কইছিলাম ফালটা উল্টায় আমার ইডই দিছে। ফকির বুঝছে ভিক্ষা পাওয়া যাইতো না, চলে গেছে। সুবহানাল্লাহ কয় না? উম্মে সালমা আম্মাজান উম্মে সালমা বলেন, যখন চলে গেল ফকিরকে দেওয়া হলো না কিছু। এরই মধ্যে কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসলেন আমার ঘরের ভিতরে। আমি কাজের মহিলাকে বললাম, আছে উপরের তাকের মধ্যে গোশতখানা নবীজির সামনে এনে হাজির করে দাও। ওই মহিলা বলেন, যিনি কাজের মহিলা ছিলেন, উনি বলেন, আমি গোশত আনলাম, গোশত এনে নবীজির সামনে দিলাম। দেওয়ার পরে দেখলাম গোশত তো আর গোশত নয়, এটা আস্তে করে একটা সাদা পাথরের চাকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী চাকা ধরলেন, উম্মে সালমা আমাকে কি দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, গোশত টুকরা দিয়েছি, গোশত দিয়েছিল আমাকে হাদিয়া, আপনার জন্য রেখে দিয়েছিলাম। আমার রাসূল বলেন, এটা তো গোশত নয়, এটা তো পাথর হয়ে গেছে। পাথর না ইয়া রাসূলুল্লাহ, এটা তো গোশত। আমার রাসূল বলেন, উম্মে সালমা রে, কোন ভিক্ষুক এসেছিল কি? সুবহানাল্লাহ। কোন ভিক্ষুক এসেছিল কি? বলে হ্যাঁ আইছিল। তারে না করছিলা? বলে হ্যাঁ। কিছু দাও নাই? বলে না। এই জন্যই। সুবহানাল্লাহ কয় না রে? কেন? রাসূল বলেন, বয়স তো মুআল্লিমান, আমি উম্মতের শিক্ষার জন্য এসেছি। নবীজির কাছ থেকে আমরা এই শিক্ষা পাই। এর মানে বুঝাই দেওয়া হয়, মিসকিন আসলে আমরা বলি মাফ করো। মাফ করার অর্থ হলো আমার ঘরে দেওয়ার মতন কিছু নাই, এমনটা যেন না হয়। কেননা তুমি যদি সবাই যদি বলে মাফ করো, সে কার কাছে যাবে? যাই আছে কিছু না কিছু দিয়ে দাও, এতে আমার আল্লাহর রহমত তোমার উপর নাজিল করে। আল্লাহু আকবার বলো। ও নবীর আশিক, খুব মনোযোগ। আমি এটাই বলেছিলাম সর্বপ্রথম, আল্লাহ জানে তার কুদরতে এলাহি নিজের ক্ষমতা বলে, আর নবী জানে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে। জোরে বলেন ঠিক কিনা? মনে আসেনি? আসেনি? কথাটা মনে নাই? আমি প্রথমে এই কথাটা বলেছিলাম, আল্লাহ জানে আল্লাহর দেওয়া, আল্লাহ নিজের ক্ষমতা বলে, আর নবী জানে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে। আর নবীর গোলাম ওলি আল্লাহরা জানে আমার নবীর গোলামির বদৌলতে। সুবহানাল্লাহ কি বলবেন না?